টোটাল বলা যায় গ্রামের লোক চলে এসেছে। নমস্কার বন্ধুরা, স্নেক্স আওয়ার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা উদ্ধার কার্যে চলে এসেছি। বর্ষার সামনে, বৃষ্টি হচ্ছে আশেপাশে। এই সাপের নাম শুনে কিন্তু আতঙ্কিত হয়ে যায়। সে বিষধর হোক বা বিষহীন সাপ হোক না কেন, সাপ নামটা শুনলেই ভয় পায় মানুষ। এই ভয়ের কারণে কিন্তু এখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী সাপ আছে সেটা আস্তে আস্তে দেখাবো, না দেখলে বুঝতে পারবে না। কিন্তু কী সাপ আছে তার আগে দেখুন, সাপের নাম শুনে কিন্তু অটোমেটিক মানুষ ভয়তে জড়ো হয়ে গেছে এবং কি সেখানে কিন্তু দেখার জন্য একটা উৎসাহিত আছে। তো চলো আগে দেখি সাপটা কী সাপ আছে এবং কেমন কন্ডিশনে আছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচন্ড লোক জড়ো হয়ে গেছে। কারণ হচ্ছে সাপ, এই সাপের নামটা শুনে কিন্তু আমরা অনেকে কৌতূহল থাকি। কারণ হচ্ছে ওঝাগুনিরা এসে কি করতো আগে, যে গ্রামে আসতো খেলা দেখাতো, খেলা দেখিয়ে আমাদের ভুল বুঝিয়ে অনেক কিছু লুটে নিয়ে যেত। কেউ চাল ডাল টাকা পয়সা যে যেমন পারতো বলা চলে লুটে নিয়ে যেত। কারণ হচ্ছে গ্রামের লোক একটু বলা চলে একটু সরল সোজা হয়, যেটা একদম বাস্তব কথা বলতে গেলে। এদেরকে যদি কিছু একটা বোঝানো যায় অল্পতেই বুঝে যায়, যে কারণে কিন্তু এদের বিশ্বাস নিয়ে কিন্তু খেলা করতে একসময় ওঝারা। চলুন আর দেরি করবো না, রাত হয়ে গেছে। তবে রাতের সাপ, ভয়ঙ্কর সাপ, কি সাপ চলুন দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে সাপটা অ্যাকচুয়ালি একটা বাঁশের চিবিতে আছে। সাপটা বের করতে হয়তো প্রচণ্ড কন্ডিশন খারাপ, মানে এই মাচার নিচে ঢোকাটা একটা ভীষণ একটা ক্রিটিক্যাল ব্যাপার। তবে চলুন দেখা যাক। প্রচণ্ড একটা রিস্কি কাজ হতে চলছে। ভিডিওটা কেউ স্কিপ করে সরে যাবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখতে থাকুন। বিষ্টু লাইট মান নই পাশে আরে যা ওখানে ভেঙে গেছে। ভালো করে দেখ লাইটটা, যদি টর্চটা কাজ হবে তো ডিস্টার্ব না। তো তোর জায়গা ভালো লাগে এই সত্যি এটা লাইট বলতে কাজ না আগে চিন্তা 12 চিন্তা দিকে আবার মাথায় স্কেল লাইট আছে, কোনো জোরই নাই লাইনে। মারি যাওয়ার সমস্যা তো এই পাশে আমার লাইট বাড়ছে। ওকে না বেরোলে পরে বের করে দিই। আমি তো সব দেই না। খুব ভালো বলে হয়ে যাচ্ছে, খুব হয়ে যাচ্ছে। ওই লাইটটা পবিত্র হয়ে যাচ্ছে। দেখি সাবধানে ওই টাইম মারো একই রে আর মারবে ঠিক মারবি সাবধানে করে মিস না। হ্যাঁ সাবধানে তো সাবধানে কি হবে সেটা কোন গাইস সর একটা স্পার করতে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও গাইস। এই সাপটা হচ্ছে আমাদের রাতের ত্রাস। রাতের ত্রাস কিসের জন্য বলছি, এটা হচ্ছে মিডনাইট স্নেক, কমন ট্রেট বাংলা যেটা কালার সাপ। মাত্র 1 মিলিগ্রাম বিষে কিন্তু একটা মানুষকে মেরে ফেলতে পারে। আর এই সাপটার ক্ষেত্রে বিশেষত এই সামনের বর্ষার সময় সবাইকে একটা জিনিস বলবো, যে বর্ষার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে এই সাপটার উপদ্রব কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। নর্মালি এই সাপটা হচ্ছে প্রচণ্ড ছটপটে সাপ। কারণ হচ্ছে এ প্রচণ্ড রাতের বেলা অ্যাক্টিভ থাকে বেশি। এই যে রাতের বেলা এতটা দুরন্তভাবে ছটপট করছে না, এটা হচ্ছে একমাত্র এই রাত থেকে কিন্তু এ বেশি ছটপট করছে। এটা যত রাত হবে তত অ্যাক্টিভ হবে। এটা দিনের বেলায় কিন্তু খুবই শান্ত থাকে। দিনের বেলায় বলা চলে এরা কম চলাফেরা করে এবং কি খুবটি একটা জায়গা দেখে কিন্তু সেখানে থাকে। এবার সেই জায়গায় হয়তো রাতে যদি আপনার ঘরে ঢুকে যায়, তাহলে হয়তো দিনের বেলাটা আপনার ঘরে কাটাতে পারে। অনেকে বলে একে ঘাম চাটা সাপ। কিসের জন্য, যে বিছানায় উঠে গিয়ে নাকি লোককে কামড়ায়। বুঝতে হবে যে আমরা কি সাপের কাছে যাই কামড় খেতে, নাকি সাপ আমাদের কাছে কামড় দিতে আসে। অ্যাকচুয়ালি আমাদের এটা ভাবতে হবে যে সাপ কি আমাদের ইচ্ছাকৃত কামড়াতে আসে, না আমরা ইচ্ছে করে কামড় খেতে যাই। সাপটা হচ্ছে এমনই জিনিস যে শব্দ, এই সাপ শব্দটা শুনলে কিন্তু আমরা আতঙ্কিত হয়ে যাই।
সাপ থেকে আমরা অনেক কুসংস্কার আছে, এই সমস্ত কুসংস্কার কিন্তু আমরা এই যে ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই, যে এই কুসংস্কার থেকে বেরোনোর জন্য, যে ভুল ধারণা আমাদের অনেক ভেতরে ঢুকে আছে, এই ভুল ধারণাগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানানো। এবং কি আমরা মনে করি যে সাপ কামড়ালেই মৃত্যু হয়ে যাবে, এটাই মনে করি, তাই তো, যে সাপ কামড়ালেই মৃত্যু, এটাই আমরা ভাবি। কিন্তু আদৌ না, সাপ কামড়ালে কখনো মৃত্যু না। আপনি যদি সঠিক টাইমে যদি ট্রিটমেন্ট করান, হাসপাতালে যদি সঠিক টাইমে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তবে এই সাপটার ক্ষেত্রে, এই সাপটা কামড়ালে কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু হবে না। এই সাপটার নিউরোটক্সিন বিষ, এই নিউরোটক্সিন বিষ যদি আপনার শরীরে দিয়ে দেয়, তাহলে কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু বুঝবেন না। সময় সাপেক্ষে দেখা গেল এই সাপটার কামড়ে তার মৃত্যু হয়েছে। কারণ হচ্ছে এর একটা সূক্ষ্ম দাঁত, এই সূক্ষ্ম দাঁত যদি আপনার শরীরে দিয়ে দেয়, তাহলে কিন্তু মানে সেই স্পটটা হবে না। এই দাঁত এত সরু, যেই কারণে কিন্তু কামড়ালেও কিন্তু বুঝতে পারবেন না। একটা পিঁপড়ে কামড় দিলেও সেই জায়গায় লাল হয়ে যাবে, কিন্তু এই সাপটায় কামড় দিলে কিন্তু অনেক সময় সেই জায়গায় কোনো কিছু বোঝা যাবে না। যে আমাদের মনে যে একটা ভয়, আতঙ্ক, এই আতঙ্ক থেকে বাঁচতে হলে, যে যদি আমাদের মনে হয় যে আমাদেরকে কোনো কিছু কামড় দিল, পোকা মাকড় যাই হোক না কেন, সে বিষধর সাপ হোক বা পোকামাকড় যাই হোক না কেন, যদি কামড় দেয়, তাহলে আমাদের কি করণীয়? সঙ্গে সঙ্গে হাসপাতালে যান, সেখান থেকে কিন্তু পরীক্ষা হবে এবং কি সেখান থেকে কিন্তু আপনার ট্রিটমেন্ট হবে। আর যদি আপনি ভুল করে যদি কামড় খাওয়ার পরে যদি আপনি বাঁধন দিন এবং কি সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার জীবন অবশ্যই চলে যাবে। নির্ঝুমে কামড় দিয়ে দেবে, আপনি নির্ঝুমে বলা গেলে ঘুমিয়ে পড়বেন, কিন্তু সকালের আলো হয়তো আপনার কপালে আর জুটবে না। তাই এই সমস্ত সাপ থেকে কিন্তু অবশ্যই আমাদের বাঁচতে হলে কি হবে, আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি আমাদের রাতের বেলায় একটু চলাফেরা করার সময় লাইট ইউজ করতে হবে। অনেকে ভিডিওর ওই পাশ থেকে মনে করছেন সাপটা আমার বারে বারে আমার হাতে উঠে যাচ্ছে, অনেক জিনিস দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস কি আমাদের দেখতে গেলে, এই সাপটা ক্যারেট প্রজাতির সাপ, তো মানে খুবই একটা শান্ত প্রকৃতির বলা চলে, এটা লাজুক প্রকৃতির হয়। এখন শুধু রাত আছে, এ পালানোর জন্য ছটফট করছে, কিন্তু ওর কিন্তু কামড়ানোর টেন্ডেন্সি নেই। যদি কামড়ানোর টেন্ডেন্সি থাকতো, তাহলে কিন্তু ও আমার হাতে যতবার উঠেছে ততবারের মধ্যে একবার হলেও বাইট করে যেত। এখানে যদি গোপ্রো সাপ বা রাসেল ভাইপার হতো, তাহলে কিন্তু এক নিমেষে কিন্তু আমাকে বাইট করতোই। এই সাপটা কিন্তু কোনো হিট সেন্স করতে পারে না, খুব লাজুক প্রকৃতির হয়, যে কারণে কিন্তু এই সমস্ত সাপ প্রেশার না পড়লে কাউকে খুব করে কামড়াতে যায় না। মোটা কই দেশ মাথা দেশ মাথা পড়ছে। দেখুন সাপের ভয়তে কিন্তু, দেখুন সাপের শুধু ভয় না, এটা হচ্ছে অনেকে মনে করে যে সাপের একটু খেলা দেখবো, এর জন্য কিন্তু আরো গ্রামবাসীর সমস্ত লোকজন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। দেখুন এখন রাত বলা চলে 10টা বেশি বাজে, রাতে গ্রামের টোটাল লোক বলা চলে এখানে চলে এসছে। মানে বুঝতে পারছেন, এই একটা জায়গা, দেখুন টোটাল বলা চলে গ্রামের লোক চলে এসছে। এখন আমি একটু জেনে নেবো, আচ্ছা এই বাড়ির লোক একটু কে? পাটিকাবাড়ি দাসপাড়া, এটা পাটিকাবাড়ি দাসপাড়া, তাই তো? রবীন্দ্রনাথ দাসের বাড়ি, রবীন্দ্রনাথ দাসের বাড়ি, তাই তো? নাকাশিপাড়া থানার আন্ডারে, হ্যাঁ, এটা নাকাশিপাড়া থানার আন্ডারেই পাটিকাবাড়ি দাসপাড়া নামে একটা জায়গা, খুবই একটা পরিচিত জায়গা বলা চলে। তো সেই জায়গায় কিন্তু ভয়ঙ্কর একটা কমন ক্রেট, যেটা কালার সাপ, আমরা উদ্ধার করলাম। এটা আবার দেখা হবে রিলিজ করার সময়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।